স্কুল থেকে বেরিয়ে কি করছিস? ডিম খাবে তো? না না দুটো ডিম দিয়ে দাও। তোমরা মানে কি বলবো আর। বন্ধুরা, আজকে গেছিলাম বাজারে, তো বাজার থেকে অনেক কিছুই আনা হয়েছে। তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল হচ্ছে ইলিশ মাছ। তো তাড়াতাড়ি করে ধুয়ে টুয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল। কেটে ঠেটে সবজিও রেডি করে নিয়েছি, আর অলমোস্ট কমপ্লিটও হয়ে গেছে। তো রান্না কমপ্লিট, আর তার সাথে করেছিলাম আলু ভেন্ডি ভাজা আর ভাত। মোটামুটি সবজি সব গুছিয়ে রাখা হয়ে গেছে। এখন কিছু সবজি ছিল বাইরে, যেগুলো এখনও অবধি গুছানো হয়নি, সেই সবজিগুলো নিয়ে এবার রাখবো ফ্রিজে। তো আজকের মতো রান্না তো মোটামুটি। টিভি দেখতে দেখতে কি করছিস? ড্রয়িং করলাম। কি ঢেকে রেখেছিস কি? নামটা। ও ওয়াও, কি সুন্দর পেন্টিংটা তুই একা করেছিস? কি এটা ওয়ার্লি পেন্টিং? ওয়াও, খুব সুন্দর হয়েছে। এটা ম্যাম তোকে টাস্ক দিয়েছিল? হ্যাঁ, ওয়াও রে, আমি একাই বানিয়েছি। খুব সুন্দর লাগছে। আর আগের পেন্টিংটা দেখি, আগে মানে খুব সুন্দর হয়েছে। আরেকবার বানাবি তো, আরেকটা সুন্দর দেখে বানাবি তো। ওয়াও, এটা ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে? হ্যাঁ, বাহ, এটাও খুব সুন্দর হয়েছে। তাহলে এখন কোনটা করবি? এখন আমি হুম, এইটা এঁকেছি। এটা তো ওই সিজন বোধহয় না, সিজন দিয়েছিল। কিন্তু ওই পেন্টিংটা খুব সুন্দর হয়েছে, আগের পেন্টিংটা। সুন্দর তো হবে। তাহলে এখন কোনটা করবি? এখন ও রথের পেন্টিংটা দেখি, রথেরটা। বাহ, অসাধারণ রথের পেন্টিংটা হয়েছে। কিন্তু আমার সব থেকে বেস্ট লাগলো এটাই। কোথায় বার কর। ওয়ার্লি পেন্টিং, ওয়াও। ঠিক আছে, তাহলে এখন কোনটা করবি? ডোরেমনও এঁকেছি। ও ওয়াও, ডোরেমন, বাহ। তাহলে তুই এখন কোনটা আঁকবি? এখন ম্যাম কি টাস্ক দিয়েছে কিছু, সেটা করবি? কোনটা? তাহলে কর, তুই পছন্দ মতো করে নে, টাস্ক দিয়েছে। রথটা করব। রথটাই করবি? তাহলে করে নে। না না, রথটা না, এই টার্টলসটা করব। তাহলে টর্টয়েসটা করে নে। কিরে, রুটিন গুছানো হয়ে গেল হ্যাঁ, না এখনো বাকি আছে? আরেকটু বাকি আছে। খাতা বইগুলো পুরো ছড়িয়ে রেখেছিস, গুছিয়ে নিয়ে ব্যাগে রাখ। আর তাড়াতাড়ি করে স্কুলের রুটিন গুছাচ্ছে, এখন বেরোনো হবে। এখন বেরোবো সন্ধেবেলা, এখন বেরোচ্ছে। এখন বাজে 7:30 বেজে গেছে, 8টা বাজতে যায়। তা ওর পড়া সব কমপ্লিট, বই খাতা এখনও গুছাবে, রুটিন গুছাবে। এবার আমরা বেরোবো। তো আমাদের এখন তাড়াতাড়ি করে ওখানে যেতে হবে। চলো, তোমাদের সাথে আসছি আর শেয়ার আমি করব। ঘুম থেকে উঠেছি, অনেক ঘুম হয়। তাই? হ্যাঁ, তোমার আগে উঠে হ্যাঁ, বাস অনেক ভোরবেলা স্কুল, তো এসে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নেয়। ও আচ্ছা, নাম লিখছিস? ওদের আবার শিট রেডি করতে হয়। ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো শপিং করতে এসেছি, শপিং অলরেডি ডান, বাট তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ মলের ভেতরে অ্যালাউ নয়। সো বাইরে এসেছি, কারণ মেয়ে হচ্ছে গিয়ে আইসক্রিম খাবে, তো ওকে আইসক্রিম খাওয়াতে এসেছি। আর বাবিনের পাপা ভেতরে বিলিং কাউন্টারে। তো চলো দেখছি, সঙ্গে থাকো। কিরে, পেছন ঘুরে গেলি কেন? হ্যাঁ, এখনো হয়নি। পাপা গেছে শপিং করতে, কারণ ও আইসক্রিম নিয়ে শপিং মলের ভেতরে ঢুকতে পারবে না।
আর ওর এত খিদে পেয়েছে তো ও এখন আইসক্রিমটা খেয়েই আপাতত খিদেটা এখন মেটাক। আর কোথাও গেলে আইসক্রিমটাই দরকার ওর। আর একটা জিনিসও খাবো, কি? ম্যাকরনস। ও, যাই হোক, বাবা মনে হয় বিলিং কাউন্টারেই আছে, সেল লেগেছে, সেল তো সেই সেলের কেনাকাটি চলছে। কটা বাজে? 11:30 সময় আলু ভাজা হচ্ছে। কার ডিমান্ড? আমাদের সবার। তাহলে এটা রেখে দিই, এটা এখন দরকার নেই। নাটক করো না। এই চিকেন আছে, আলু ভাজা, জিনিস আমার সঙ্গে করবে না। চিকেন আছে, আলু ভাজা, অনেক কিছু হয়ে গেল। কিরে বসে আছিস কেন? আলু ভাজা হচ্ছে। আলু ভাজা হচ্ছে, এখন কটা বাজে? তুই এখন আলু ভাজা খাওয়ার জন্য বসে আছিস? অনেক বাজে। সাদা ভাত, পাঁপড়, পেঁয়াজ নিয়ে বসে আছে, কি ও আলু ভাজা হলে আলু ভাজা দিয়ে খাবে। আর ও ঠিক ওই জায়গাটাতেই বসে খাবে নিচে, ওকে ওই জায়গাটাই দিতে হবে, ওখান থেকে ও টিভিটা দেখবে আর এখানেই দেখবে।